হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর গণিত বিষয়, যে তোমাদের 5 নম্বর স্কুল রয়েছে প্রথম ইউনিট টেস্টের জন্য, তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের বলছে, একেরটা শূন্যস্থান পূরণ করো। বলছে 8, 3, 0, 2, 5 দ্বারা গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। তো কত হবে এটা? প্রথমে দেখো, সবচেয়ে বড় ছোট যেটা আছে সেটা দেবো, কিন্তু ছোটর উপরে যেটা আছে সেটা দেবো। কেন কি? উত্তরটা কি হবে? উত্তরটা হবে 2, 0, 3, 5, 8। তোমাদের প্রশ্ন হবে যে স্যার আপনি সবচেয়ে ছোটটা দিলেন না কেন? সবচেয়ে ছোটটা দিতাম তাহলে কি হতো? এটা হতো এটা 0, 2, 3, 5, 8। এখানে কিন্তু বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম বলেছে, তখন কিন্তু এখানে কি হতো? বাম দিকে শূন্যর কোনো দাম নেই, তাহলে এটা কিন্তু 1, 2, 3, 4 অঙ্ক হতো, 5 অঙ্ক হতো না। তাই আমি দুইটা দিয়ে তারপর শূন্যটা দিলাম, তাহলে 5 অঙ্কের। যদি প্রশ্নে তোমাদের বলা হতো ক্ষুদ্রতম সংখ্যা লেখো, তাহলে কিন্তু এটা উত্তর হতো, কিন্তু এখানে বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে কিন্তু এটা হবে। নেক্সট প্রশ্ন বলছে ড্যাশ সমান ড্যাশ ইন্টু ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে কি হবে? প্রথমে একটা ভাজ্য সমান, আর এটা কি হবে? ভাজ্য। এটা হচ্ছে ভাগফল ইন্টু ভাগশেষ। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু বলেছে, তাহলে কি হবে? সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, যে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি। তাহলে 1 থেকে 10-এর মধ্যে মৌলিকগুলোর সমষ্টি কি আছে দেখো, এখানে আছে 2, 3, 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, এর যোগ করে দেখো 17 হবে। উত্তর কত হবে? 17। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, 0, 9, 1, 3 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আবারও সেম এসছে, তাহলে কি করবো? প্রথমে শূন্য দেবো না, 1, 0, 3, 9। নেক্সট প্রশ্ন বলছে 3 ও 4-এর সাধারণ গুণনীয়ক কত? তা 3কে ভাঙলে কি হবে? 3 একে 3, আর 4টা ভাঙলে 2 ইন্টু 2 ইন্টু 1। তাই এদের মধ্যে মিল কি আছে? 1 মিল আছে, তার সাধারণ গুণনীয়ক কি হবে? গুণনীয়ক কি হবে? 1 হবে। উত্তর কত হবে? এটা 1। নেক্সট প্রশ্ন বলছে দেখো, এটা হচ্ছে লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন। চিহ্ন বসাও, তাহলে এখানে কোনটা বড়? বড় হচ্ছে 5006, এটা হচ্ছে 4023, তাহলে কি বড়? 5006 বড়, তাই এটা গ্রেটার চিহ্ন হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, পরেরটা দুইয়ের দাগের কয়েকটা বলছে এখানে কিছু ফাঁকা দেওয়া আছে, যোগ বিয়োগ করতে হবে। দেখো এখানে 1 আছে, এখানে ফাঁকা বক্স আছে, এখানে 2 আছে। কত বসাবো যাতে করে 2 হয়? তাহলে 1-এর চেয়ে তো নিশ্চয়ই বড় বসাতে হবে। তাহলে কত বসাবে? এটা যদি 9 বসাই, এটা কত হবে? যদি এটা 9 বসাই, 9 বসালে এটা হবে কত? 11 ধরবো, তাই 2 হবে, 2 বসবে। আর একটা 11 ধরছিলাম, তার একটা এখানে যোগ হয়ে কত হয়ে যাবে? 3। তাহলে 3, 8 থেকে 3 বাদ দিলে 5। এবার দেখো এটা হাতেটা মিটে গেল, এখানে তো রইলো কি? এখানে 5 আছে, এখানে 4 আসবে, তাহলে কত হবে? এখানে এখানে আবার একটা 9 হবে। তা 9 থেকে 5 বাদ দিলে 4, আর এখানে 3 থেকে 2 বাদ দিলে 1। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো, যে 366 মাস সমান ড্যাশ বছর ড্যাশ মাস। তাহলে আমরা কি করব? 12 দিয়ে ভাগ করবো। 12 দিয়ে ভাগ করে দেখো 3 12 মানে 30 দিয়ে গেলে এটা কত হবে? 3 দিয়ে গেলে 3 35, 0, 3, 30 দিয়ে গেলে এটা হবে কত? 0। 30 বছর 6 মাস, 30 বছর আর 6 মাস। নেক্সট প্রশ্ন বলছে 4 ও 6 দুটি সাধারণ গুণিতক ড্যাশ ড্যাশ। 4 গুণিতক হচ্ছে 4, 8, 12, 16, 20, 24। আর 6 হচ্ছে 6, 12, 18, 24। এর মধ্যে মিল আছে 12 আর 12, আর 24 মিল আছে। তাহলে কি কি হবে? উত্তর 12 আর 24। নেক্সট প্রশ্ন বলছে 770 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট? তাহলে আমরা 60 দিয়ে ভাগ করবো। 60 দিয়ে ভাগ করলে 60 একে 60, এটা বিয়োগ করলে হবে
এখানে হচ্ছে 7 90, আর এখান থেকে 7 থেকে 6 বাদ দিলে 1, আর এটা 0 নামালাম, আর 2 দিয়ে যাবো এটা, তাহলে 60 2 120, বিয়োগ করলে হবে কত 0, আর এটা হচ্ছে 5, তাহলে 50, আর যাবে না, 12 ঘন্টা 50 মিনিট, 12 ঘন্টা 50 মিনিট। নেক্সট প্রশ্ন বলছে 4 ও 6 লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করো। 4 ও 6 মানে লসাগু করতে হবে। 2 দিয়ে গেলে 2 2 4, 3 2 6, লসাগু তাহলে কি হবে, সবগুলো যোগ গুণ করে দেবো। 2 2 4 আর 3 4 12, উত্তর কত 12। একটি মোটর বাইকের দাম হচ্ছে 35,225 টাকা হলে তো দুটির দাম কত? দুটির দাম মানে ডবল হবে, 2 দ্বিগুণ করবো, দুটি মোটর বাইকের দাম হবে 2 দ্বিগুণ করলাম, এটা হবে 70,450 টাকা। গুণটা একটু দেখো না তোমরা। 5 দুগুণে 10 শূন্য, হাত থাকে 1, 2 দুগুণে 4 আর 1 5, আর 2 দুগুণে 4, 5 দুগুণে 10 শূন্য, হাত থাকে 1, 6 1 7, 3 দুগুণে 6 1 7, 70,450 টাকা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 3-এর দাগের প্রশ্নগুলো দেখো কি বলছে। 3-এর দাগের প্রশ্ন 1-এরটা বলছে যে 95,669 টাকা সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমির 9,569 লিখেছে, সে কত বেশি ও কম লিখেছে? লিখতে বলেছিল কত 95,669, আর লিখেছে হচ্ছে 9,569। বিয়োগ করবে তাহলে 0 6, এখান থেকে 1, এখান থেকে হচ্ছে এটা কত ধরবো, এটা ধরবো 15, তাহলে 6 আর এখানে 1 মানে 8, 83,100 কম লিখেছে। দেবব্রত বাবু তার, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ যদি 12,270 টাকা হয়, তার মাসিক আয় কত? তো মাসিক খরচ যদি 12,270 টাকা হয়, তাহলে মাসিক আয় কত? তাহলে দেবব্রতবাবুর মাসিক খরচ হচ্ছে 12,270 টাকা, তাহলে 7 মাসের খরচ মানে 1 মাসের খরচ, 7 মাসের খরচ কত হবে, 7 দিয়ে গুণ করবো, গুণ করলে 85,890 টাকা। আর এটাই হচ্ছে 6 মাসের আয়, কারণ বলা আছে এখানে দেখো 6 মাসের আয়ের সঙ্গে দিয়ে 6 মাসের আয়ের সঙ্গে 7 মাসের খরচ চালান, তাহলে এটা 6 মাসের আয় হচ্ছে 85,890 টাকা, তাহলে 1 মাসের আয় কত হবে, এটা 6 দিয়ে ভাগ করবো, ভাগ করলে হবে কত 14,395 টাকা, এটাই উত্তর। নেক্সট অঙ্ক পাল্টা বলছে, এটা হচ্ছে 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা ব্যবহার করা যাবে, আর প্রতি টিনে কত লিটার তেল ধরবে? এটা রিপিট অঙ্ক তোমাদের স্কুল নাম্বার 4, 3-এর দাগের ক্ষয়েরটা। এই অঙ্কটা তোমাদের প্রথমে আমরা কি করবো, এদের মধ্যে গসাগু নির্ণয় করবো। 75 3 দিয়ে গেলে 25, 5 দিয়ে গেলে 5 5 25, 5 5 25, এর নির্ণয় গসাগু কত হচ্ছে 25, তাহলে 25 হবে। আর কমপক্ষে টিন লাগবে কত, 25 যুক্ত 75 যুক্ত 25 ভাজিত 25, মানে 4টি টিন লাগবে। নেক্সট প্রশ্ন বলছে বাবা ও ছেলে বর্তমান বয়স সমষ্টি 60 বছর, 15 বছর পর তাদের বয়স সমষ্টি কত হবে? দেখো 15 বছর পর বাবারও 15 বছর বাড়বে, আর ছেলেরও 15 বছর বাড়বে, তার 30 বছর মোট বাড়বে। তাহলে কত হবে, বাবা ও ছেলের বর্তমান বয়স সমষ্টি হচ্ছে 60 বছর, তাহলে 15 বছর পর বাবা ছেলের বয়স সমষ্টি হবে কত, 60 যুক্ত 15 যুক্ত 15, কারণ বাবারও 15 বছর বাড়বে, ছেলেরও 15 বছর বাড়বে, তার দুটো যোগ করলে কত হবে 90 বছর।